শঙ্খধ্বনি এবং স্বামী প্রবোধানন্দ অধ্যক্ষ মহারাজজি সকলকেই আসন গ্রহণ করার জন্য পবিত্র করা তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে দেখে আমরা উপস্থিত হয়েছি একটা একটা করে 50 বছর ধরে যে সংস্কৃতি গড়ে উঠেছে। মহারাজের কাছে যাও, একটু সাইড থেকে দেবে। ঠিক আছে। শঙ্খধ্বনি না, সালটা থাক, সালটা এখন সালটা না মহারাজকে শাল পরিয়ে দিচ্ছেন, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মাননীয় পাদপদ্ম দীর্ঘাঙ্গী মহাশয়। আপনাদের করতালি ধারিতে মুখরিত হয়ে উঠুক এই অন্নপূর্ণা প্রাঙ্গণ। এরপর আমরা বরণ করে নিচ্ছি মাননীয় প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়কে। উত্তরীয় পরিয়ে দিচ্ছে, পুষ্পস্তবক প্রদান করা হয়েছে এবং মেমেন্টো তুলে দেওয়া হয়েছে। চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক, উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছে মাননীয় প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব। বরণ পর্ব চলছে শঙ্খধ্বনির মধ্য দিয়ে এবং করতালি ধ্বনির মধ্য দিয়ে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় এই যে অন্নপূর্ণা ছিলেন। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। বরণ পর্ব চলছে। উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে, মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে। এরপর করতালি ধ্বনি এবং উলুধ্বনির মধ্য দিয়ে এই বরণ পর্ব চলছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট। এবার সম্মাননা জানাবো এতক্ষণ যিনি ঘোষণা করছিলেন তাকে। তিনি শ্রী উত্তম ঘোষণা করছেন, অ্যাঙ্কারিং করছেন বিভিন্ন অনুষ্ঠানে। আমরা গর্বিত, আমাদের এই অনুষ্ঠানেও তিনি
এসে ঘোষণা করব। আমি সেসব কিছু না, একজন সাধারণ সংস্কৃতি প্রিয় মানুষ, সংস্কৃতির টানে, ভালোবাসার টানে, আর এই গ্রামটির সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। দ্বারক ধারণ করবো, মহারাজজিকে অনুরোধ করবো একবার মন্দির আবরণ উন্মোচন করবেন।
বিশিষ্ট অতিথিবর্গ, বিভিন্ন অতিথিবর্গকে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, করছেন। মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করছেন এবং অন্যান্য গুণ করছি। আপনারা আসুন। প্রজ্বলিত হচ্ছে মাঙ্গলিক প্রদীপ। সঙ্গীত পরিবেশন করছেন এই মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন উপলক্ষে সুলেখা ঘোষ। জীবন পূর্ণ হবে দফনদানের মধ্য দিয়ে। প্রজ্বলিত হচ্ছে মাঙ্গলিক প্রদীপ। মাঙ্গলিক প্রদীপের পবিত্র আলোয় আমাদের মনের যত আবিলতা, যত কুটিলতা সব দূর হয়ে যাক। আমরা শুদ্ধ মানুষ হতে পারি, প্রকৃত মানুষ যেন হতে পারি এবং মানব সেবায় আমরা যেন নিজেদেরকে নিয়োগ করতে পারি। নিষেদিন আলোক শিখা জ্বলুক গানে, আধারের গায়ে গাছটি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে, আগের পরশ মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলিত হলো।
মায়ের আশীর্বাদ প্রার্থনা করছি এবং শ্রী মায়ের কাছে এও প্রার্থনা করি হিসাবে তেঘরি গ্রামের ইতিহাসে যেন থাকে, আবহাওয়া যেন এই কদিন যেন সুন্দর থাকে। চারিদিকে এখন কখনো জল, কখনো ঝড়, কখনো শিলাবৃষ্টি এমন হচ্ছে, আবহাওয়া সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। গতকালই এক জায়গায় গেছিলাম একটি নবকুঞ্জের অনুষ্ঠান উদ্বোধন করতে, কিন্তু সেখানে এমন জল ঝড় আরম্ভ হয়ে গেল, পুরো সব বন্ধ হয়ে গেল। সেখানে আমার বক্তব্য রাখাই হয়নি। কিন্তু মায়ের কৃপায় আজকে আবহাওয়া খুব সুন্দর আছে, এখানে এসে ভালো লাগছে। আপনাদের এই গ্রামবাসীর উৎসাহ, উদ্দীপনা প্রভৃতি দেখে 50 বছর শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা এখানে হয়ে চলেছে। তার একটি পাকা সুন্দর মন্দির হয়েছে, শিবের মন্দির আছে, নাট মন্দির আছে, সামনে এইরকম খোলা জায়গা আছে। এটা একটা কিন্তু এই গ্রামের একটা গর্ব, এটা মায়ের একটা বিশেষ কৃপা। শুনছিলাম যে একজন বলছিলেন যে অন্যান্য গ্রামে যদি জল ঝড় হয়, অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয় বা শিলাবৃষ্টি হয়, তাহলে তাদের হয়তো ফসলের ক্ষয়ক্ষতি হয়। এই তেঘরি গ্রামও কৃষি প্রধান গ্রাম, কিন্তু বলছিলেন যে এই অন্নপূর্ণা মায়ের কৃপায় এই গ্রামে কিন্তু সেভাবে ফসলের ক্ষতি হয় না। যাই ঘটুক না কেন আবহাওয়ায়, এই গ্রামের কিন্তু ফসলের ক্ষতি সেভাবে কিন্তু হয় না, মায়ের কৃপা আছে। তারপরে শুনছিলাম একদিন কোনো একজন এখানেই রাস্তা দিয়ে যাচ্ছিল, ফুল স্পিডে মোটরসাইকেল নিয়ে করিয়ে নিচ্ছেন। শুনছিলাম যে অনেকেই মায়ের মূর্তির খরচ দেওয়ার জন্যে এগিয়ে আসছেন, বলতে হচ্ছে না, চাইতে হচ্ছে না। এবং এইরকম নাকি যারা মায়ের মূর্তির দাম দিতে আগ্রহী, তারা নাকি নাম লিপিবদ্ধ করে রেখেছেন, এইভাবে আগামী কয়েক বছরের জন্য একদম বুকিং হয়ে রয়েছে। এগুলো শুনে ভালো লাগলো। আর এটা সর্বদাই জানতে হবে যে ঈশ্বর সর্বদাই জাগ্রত। ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে তিনি সর্বদাই সর্বত্র সর্বক্ষণ জাগ্রত। কোনো কোনো জায়গায় তার প্রকাশ, তার উপস্থিতি বেশি প্রকট, এটা হবে। যেরকম দক্ষিণেশ্বরে, সেখানে মায়ের উপস্থিতি প্রকট। যেরকম জয়রামবাটি মাতৃ মন্দিরে মায়ের উপস্থিতি প্রকট। এগুলো খুব সহজে আমরা বুঝতে পারি। তার মানে এই নয় যে তিনি অন্যত্র জাগ্রত নন, তিনি সর্বত্র জাগ্রত। আমাদের প্রার্থনা শোনেন, আমাদের প্রার্থনা পূরণ করেন, কিন্তু তিনি কোথায় বেশি জাগবেন ইত্যাদি সেটা নির্ভর করছে যে আমাদের ভক্তির উপরে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তাকে জাগিয়েছিলেন সেই অর্থে, মানে তাকে তার সাধনার দ্বারা, তার ভক্তির দ্বারা, তার ভালোবাসার দ্বারা। শুধু শ্রীরামকৃষ্ণ নয়, রানী রাসমণি, এদেরও সব ভূমিকা আছে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেব বলছেন 3টে জিনিস করুন যদি, সেটা হবে দেবভাব সম্পন্ন, দেবী ভাব সম্পন্ন। ওই থিমের পুজো, আলতু ফালতু শ্রদ্ধাহীন পুজো, ওতে খায় সবাই। তাদের শ্রদ্ধা ভক্তির উপর কোনো রকমের দায় সারা করে নম নম করে ভক্তি নেই। পুজোর উপকরণ জোগাড় করে দিলেন দশকর্ম ভাণ্ডার থেকে, হাবিজাবি বাজার থেকে সব থেকে কমা জিনিসগুলো, এগুলো করলে হবে না। শ্রদ্ধা করে যদি যজমান পুজোর আয়োজন করেন,
তার যদি ভক্তি থাকে তাহলে দুটো শর্ত পূরণ হবে। আর 3 নম্বর শর্ত যে যিনি পূজা করবেন পূজারী শাস্ত্রসম্মত। 2 হচ্ছে যারা পুজোর আয়োজন করছেন তাদের ভক্তি শ্রদ্ধা। 3 হচ্ছেন যিনি পূজা করবেন তার পূজা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এই যদি হয় তাহলে সেখানে ঈশ্বরের আবির্ভাব হবেই হবে। আর তাকে জাগাতে হবে। মা যদি এখানে জাগ্রত না থাকতেন তাহলে এইভাবে 50 বছর টানা সেবা নিতেন না। অনেক জায়গায় হয় 2 বছর 3 বছর চলে, তারপরে বন্ধ হয়ে যায়। আর অন্নপূর্ণা মায়ের পাকা মন্দির এ খুব কম জায়গায় আছে, খুব কম জায়গায় আছে। আর এই আমাদের দেখুন হিন্দুদের এক আশ্চর্য সব ব্যাপার। শিব ঠাকুরকে উদ্দেশ্য করে যে ওহে ত্রিভুবনপতি বুঝি না তোমার মতি, কিছুই অভাব তব নাহি, হৃদয়ে হৃদয়ে তবু ভিক্ষা মাগে ফিরো প্রভু, সবার সর্বস্ব ধন চাই। তিনি হচ্ছেন 3 ভুবনের মালিক, তবু তিনি ভিখারি ভোলানাথ। কিন্তু আমাদের কাছে তিনি কি ভিক্ষা চাই? আমাদের ওই যে ভক্তি, ভগবানও এই জিনিসটা চান, মানুষও এই জিনিস চায়, জীব জন্তু পশু পাখি উদ্ভিদ সবাই এই জিনিসটা চায়। এটা খুব দুর্লভ, এই জন্য বললাম। মানুষালি আমাকে একজন ফোন করেছে, ওই সম্পর্ক খারাপ, পরিবারের সম্পর্ক খারাপ, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ, বাবার সঙ্গে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক খারাপ, সেই নিয়ে বলছে টেনশন চিন্তা, কি করি? তা আমি দেখলাম উত্তর একটাই, ভালোবাসা। পরস্পরকে ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সমস্ত সমস্যার সমাধান গ্যারান্টি দিয়ে হবে। বড় করে দেখি বোকার মতো যখন আমরা একটা সেলফিশ জায়ান্ট হয়ে যাই। এই স্কুল কলেজে লেখাপড়ায় ছোট থেকে যে কম্পিটিশন, আমাকে ফার্স্ট হতে হবে, ওকে টপকাতে হবে, এই যে প্রতিযোগিতা, এর ভেতরে যে ওই যে বলে ইঁদুর দৌড়, এর ভেতর দিয়ে ছেলে মেয়ে যখন বড় হয় সে অটোমেটিক স্বার্থপর হয়ে যায়। সব স্বার্থপরে ভর্তি হলে সে আর ভালোবাসতে পারে না, তার ভালোবাসাটা ক্রমশ মরে যেতে থাকে। সে একবারে ছোট্ট গণ্ডির একটা প্রাণী হয়ে যায়, বিশাল আকাশের মতো হৃদয়টা গুটিয়ে যায়। কিন্তু একটু ভেবে, একটু বিচার করে, একটু চিন্তা করে যদি আমরা হৃদয়টাকে আরেকটু বড় করতে পারি, এই ভালোবাসার অনুশীলন যদি করতে পারি, ঠাকুর চাইছে। আর এই যে এটা হচ্ছে প্রতীক, একটাও পূর্ণ, তুমি তো সর্বদাই পূর্ণ, তোমার কোনো অভাব নেই। শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। তার কাছে প্রার্থনা করছে জ্ঞান। জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান। যে জ্ঞান লাভ করলে মানুষের সমস্ত সমস্যার সমাধান হতে পারে, সমস্ত দুঃখ চিরকালের জন্য চলে যায়, সমস্ত ভয় চলে যায়, সমস্ত অশান্তি চলে যায়। সেই জ্ঞান, সেই জ্ঞান, বৈরাগ্য, সিদ্ধি, সিদ্ধি লাভ, সাকসেস তুমি আমায় দাও, এই হচ্ছে তার কাছে প্রার্থনা। যাই হোক, আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকটা আবার ফিরতে হবে। খুব ভালো লেগেছে এখানে এসে। মায়ের কৃপায় এই গ্রামের দিন দিন শ্রীবৃদ্ধি হোক। যেখানে তার পুজো সেবা ঠিক হয় সেখানে কখনো কোনো অভাব হতে পারে না। বিশ্বাস রাখুন, এগুলো ঈশ্বর, ধর্ম, এগুলো কোনো কথার কথা নয়, এগুলো কোনো কাল্পনিক ব্যাপার নয়, এটা হচ্ছে বিজ্ঞান। সমস্ত বিজ্ঞানের থেকে শ্রেষ্ঠ বিজ্ঞান। স্পিরিচুয়ালিটি ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্সেস। এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স
এসব এর তুলনায় অনেক বেশি নিকৃষ্ট, এর তুলনায় কিছুই নয়। সুতরাং এটাই হচ্ছে সুপ্রিম সায়েন্স। ভগবান সত্য শুধু নয়, পরম সত্য, অ্যাবসলিউট ট্রুথ, এবং তিনি সর্বক্ষণ আমাদের ভিতরে, আমাদের বাইরে, আমাদের আশেপাশে তিনি উপস্থিত। আমরা বুঝতে পারি বা না পারি তিনি উপস্থিত। গভীর বিশ্বাস করে তার স্মরণ নিন, আপনার প্রার্থনা তিনি পূরণ করবেনই। নো টেনশন, নো ভয়। জ্যোতিষীর কাছে গিয়ে 20 ঘন্টা পাথর পড়ার দরকার লাগবে না। সর্বশক্তিমানের কাছে সারেন্ডার করুন, মনে মনে তার স্মরণ নিন যে আমি তোমার শরণাগত, তুমি আমার ভার নাও, দিয়ে নিশ্চিন্ত হন, নিশ্চিন্ত থাকুন। 100% বিশ্বাস নিয়ে আপনার সমস্ত সমস্যার সমাধান হবেই হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। নমস্কার। উৎসব কমিটির পক্ষ থেকে আমার অন্তরের প্রণাম নিবেদন করছি। কত সহজ করে মানবের আসল উদ্দেশ্য কি, কি হলে মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, কত সহজ করে সংক্ষেপে উনি আমাদের সামনে দীর্ঘ নিরোগ জীবন কামনা